ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা টেবিলে ব্যস্ত রেখে গত শুক্রবার ভোররাতে দেশটির সামরিক ও পারমাণবিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েল। এই ঘটনায় গ্লোবাল সাউথের বড় দেশগুলো ইসরায়েলের নিন্দা জানিয়েছে। এক্ষেত্রে ব্যতিক্রম ভারত। সরাসরি ইসরায়েলের নিন্দা জানাতে রাজি নয় নয়াদিল্লি। সবশেষ গত শুক্রবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেন মোদি। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এই দুই ফোনালাপে ইরানের পক্ষে থাকার কোনো ইঙ্গিত দেয়নি নয়াদিল্লির নেতারা। অবস্থা দৃষ্টে মনে হতে পারে ভারত এমন কিছু করতে বা বলতে চায় না যাতে ইসরায়েল মনক্ষুণ্ণ হয়। এ ব্যাপারে ভারত তার অবস্থান তুলে ধরে ভারসাম্যমূলক একটি বিবৃতি দিয়েছে। দেশটি বলছে, পরিস্থিতি আরও খারাপের দিকে নিয়ে যাওয়া থেকে বিরত থাকতে উভয় পক্ষকে অনুরোধ করছে ভারত। ভারত উভয় দেশের সঙ্গে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল-ইন-ওয়ান। ইসরায়েলের নিন্দা জানিয়ে বিবৃতি দেয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। চীন, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, ইরান, বেলারুশ ও উজবেকিস্তান এর সদস্য। বিবৃতিতে বলা হয়, জ্বালানি ও পরিবহন অবকাঠামো সহ বেসামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের আগ্রাসন, যার ফলে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে, তা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের ঘোরতর লঙ্ঘন। তবে ভারত জানিয়ে দেয়, এই বিবৃতির সঙ্গে তারা একমত নয়। বিবৃতিতে আরও বলা হয়, ভারতের সামগ্রিক অবস্থান জোটের অন্য সদস্য দেশগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে। কাশ্মীরের ভারত নিয়ন্ত্রিত অংশের পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর বন্দুক হামলার পর পাকিস্তানে বেসামরিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। কিন্তু পর্যটকদের হত্যার ঘটনায় সারা পৃথিবী থেকে ভারত সহানুভূতি পেলেও পাকিস্তানে হামলায় সেভাবে সমর্থন পায়নি। একমাত্র ইসরায়েলই তখন ভারতকে সমর্থন দেয়। আবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সম্প্রতি আরেকটি কাজ করেছে ভারত। হামাস ইসরায়েলে হামলা চালানোর পর দেশটিতে কর্মরত বিদেশি শ্রমিকদের বড় একটি অংশ তাদের নিজ দেশে ফিরে যায়। এতে কর্মী সংকটে পড়ে তেল আবিব। ওই পরিস্থিতিতে অন্য কোনো দেশ ইসরায়েলে কর্মী পাঠাতেও আগ্রহী ছিল না। টাইমস অফ ইসরায়েল জানায়, শুধুমাত্র 2023 সালেই 16,000 ভারতীয় শ্রমিক ইসরায়েলে গিয়েছে। পরের বছরগুলোতে ক্রমান্বয়ে ভারতীয় কর্মী বাড়ানোর কথাও জানানো হয় প্রতিবেদনে। এর বিপরীত চিত্র দেখা গেছে ইরানের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কে। 2014 সালের পর ভারতের সাথে ইরানের বাণিজ্যের চিত্র অনেকটাই বদলে গেছে। ঘটনাক্রমে ওই বছরই ভারতে ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদি। ফিলিস্তিন প্রশ্নেও ভারতকে একই রকম অবস্থান নিতে দেখা যায়। অথচ দেশটি একসময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সোচ্চার ছিল। কিন্তু সম্প্রতি গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে এক প্রস্তাবে ভোট দেয়া থেকে বিরত থাকে ভারত। স্পেনের উপস্থাপন করা এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় 149টি দেশ। এর কারণ অস্ত্র। পার্স টুডের এক রিপোর্টে বলা হয়েছে, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যায় ইসরায়েলের সঙ্গে ভারতও জড়িত বলে তথ্য ফাঁস হয়েছে, যা গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। এই তথ্যটি প্রথমে ফাঁস করেছে ইসরায়েলি পত্রিকা ইয়াদিউথ আহারোনোত। গাজা যুদ্ধে প্রয়োজনীয় গোলাবারুদের একটা বড় অংশই ভারত সরবরাহ করছে। ভারত ও ইসরায়েলের দ্বিপাক্ষিক স্বার্থের বাইরেও নেতানিয়াহু মোদির সম্পর্ককে দুজন ডানপন্থী নেতার ঘনিষ্ঠতা হিসেবে দেখার যথেষ্ট সুযোগ রয়েছে। দুজনই নিজেদের দেশকে শত্রু পরিবেষ্টিত এবং ইসলামী সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের অপরিহার্য হিসেবে দেখাতে আগ্রহী। ইশরাত সুমা, দীপ্ত সংবাদ।